এই অঞ্চলের প্রতিটি খালের উপর সেই ব্রিজগুলি সাক্ষ্য দিচ্ছে, সেই রাস্তা সাক্ষী দিচ্ছে, সেই খাল সাক্ষী দিচ্ছে। আর এলাকার যে সমস্ত কাজ তিনি করেছিলেন, রহমান সাহেবের একান্ত সচিব আমাদের শরীয়তপুরের আয়না, যাকে দিয়ে আমরা পুরো বাংলাদেশকে দেখতে চাই, আমাদের সেই প্রিয় নেতা, কাঙ্ক্ষিত নেতা জনাব আমাদের সভা অঞ্চলে জনতার সাথে কর্মর্দন করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম। আমরা কোনো রাজনীতি করতে দেব না। সমগ্র সামাজিক বন্ধন আমরা তৈরি করার জন্য আমরা ইনশাআল্লাহ পরস্পরকে সাহায্য করব না? কে পিছনে বাইরে করব? আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমি যে স্কুলে বলছিলাম, আমার বোনরা অনেকে ছিলেন, আমি বলছি যে আমরা একটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এমন একটা সুন্দর পৃথিবী শরীয়তপুর বানাবো, যেখানে আমাদের ছেলেদের অনুসরণ করবে অন্য জেলা। ভাল লাগলো কি মায়েরা? ভাল লাগলো? আমাদের ছেলেদের অনুসরণ করবে অন্য জেলা। এই কাজটা করার জন্য আমাকে তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের এই ছয়গার একজন গর্বিত সন্তান আছে, সিরাজ শিকদার সাহেব, তাকে আল্লাহ জান্নাত দান করুক। আমাদের শিকদার পরিবারের আরো অনেক বন্ধুরা মারা গেছেন, এই এলাকার অনেক বন্ধুরা মারা গেছেন। সবার জন্য আমরা জান্নাত কামনা করছি, দোয়া চাচ্ছি, সবার কাছে দোয়া করবেন। এপারে মায়েরা বসছে, এপারে আমার বাবারা বসছে, ভাইয়েরা বসছে, তাই না? তো এরকম রাস্তার দুই পাশে, এ পাশে এক পরিবার, এই পাশে এক পরিবার, দুটা হিন্দু গ্রাম। তারা 30 বছর হয়, তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল, কলহ ছিল। একজনের কোনো সামাজিক অনুষ্ঠানে আরেকজনে যেতেন না, একজনের পুজো অনুষ্ঠানে আরেকজনে যেতেন না। গত সপ্তাহে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল কুতুবপুরের প্রোগ্রাম। আমি জানতাম না, ওই অনুষ্ঠানে গিয়ে দেখি সব আমাদের হিন্দু ভাই বোনেরা। তারপরে আমি জানলাম যে এই দুই পরিবারের মধ্যে এই অবস্থা চলে আসে। তখন আমি দুই পরিবারের দুই মাতবরকে ডাকলাম, ডেকে আমি তাদেরকে শুধু অনুরোধ করলাম যে আপনারা যেহেতু একই পরিবারের দলভুক্ত, আপনারা কেন এই অবস্থার মধ্যে থাকবেন? আমি অনুরোধ করলাম আপনারা দোয়ার বরকতে, আল্লাহ রহমতে তারা 30 বছরে এই বিরোধ তারা সেদিন অবসান করে। আমি দুই ভাইকে, আমার সেই দুই হিন্দু ভাইকে আমি বুকে বুক লাগিয়ে আমি ফুলের মালা, একটা ফুলের মালা দিয়ে দুজনকে বরণ করে নিলাম। এবং সমগ্র ভাই বোনেরা, সেদিন হিন্দু ভাই বোনেরা এত বেশি খুশি হয়েছিল, কারণ সবার প্রত্যাশিত ছিল এটা। মায়েরা, আমার বোনেরা, আমার মুরব্বীরা, আমি এমপিতে আসিনি, আমি কোন অনুষ্ঠানে ভোট চাই না, আমি আপনার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি আসছি আমার পরিবারের মধ্যে আর পরস্পরের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, এটার অবসান করার জন্য, এই সামাজিক বন্ধন তৈরি করার জন্য আমাকে জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা আগামী দিনে আর কোনো বিভাজন চাই না। আপনারা চান? আমরা যা চাই, আমি এতক্ষণ যা বললাম, মায়েরা ভাল লাগলো কি? বোনেরা ভাল লাগলো?